আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো দারুণ স্বাদের সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। আপনারা হয়তো সবাই এই রান্নাটা জানেন, কিন্তু আমি যেভাবে করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে সজনে ডাঁটা, টমেটো, পেঁয়াজ, আলু ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি একে একে সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। আর সজনে ডাঁটার উপকারিতা আপনাদের কারোরই অজানা নয়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়াম থাকে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর এটি যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স আছে সেটিও নিয়ন্ত্রণে সাহায্য করে। আর যাদের হজমের সমস্যা আছে সেটাও দূর করতে সাহায্য করে। তাই এই সময় অর্থাৎ শীতের শুরুতে ও শীতের শেষে সজনে ডাঁটা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আমার গল্প করতে করতে সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেল। তারপরে পেঁয়াজটাও কেটে নিই। পেঁয়াজটা খোলাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দেবো। আপনাদের এখানে একটা টিপস বলে রাখি, পেঁয়াজটা যদি খোলা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখেন, তারপরে যদি পেঁয়াজটা কিছুক্ষণ পরে কাটেন, তাহলে আর চোখটা জ্বালা করবে না, আর পেঁয়াজটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে কাটা হবে। তারপরে আলুগুলোও ছিলে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কাটার পরেও কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে আলুর যে কষটা হয় সেটা উঠে যাবে আর আলুটা লাল হবে না। তারপরে এক একে সব কাটা হয়ে গেল। এই দেখুন পেঁয়াজটা এই সময় কাটছি, দেখতেও কত পরিষ্কার লাগছে আর চোখটাও জ্বালা করেনি। তারপরে সব সবজিগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি। চলুন রান্নাটা করি এবার। আমি প্রেসার কুকার গ্যাসে চাপে দিয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে নিয়েছি। তারপরে আলুগুলো সব দিয়ে একটু ভাজা করে নেব, যাতে আলুর গায়ে হালকা একটু লাল কালার আসে। তারপরে একে একে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এই রকমভাবে মশলাটা কষালে তরকারির রঙটাও যেমন সুন্দর হয়, তেমন আমার কাছে মনে হয় যেন খেতেও ভালো লাগে। তারপরে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা বেশি গলাতে চাইছি না, তাই এই পর্যায়ে দিয়েছি। এই রান্নাটায় টমেটোটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে খেতে। তারপরে যে ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো যতটা ঝোল করতে চাইছেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন। কারণ প্রেসার কুকারে তো বেশি জল মরবে না, যতটা আমাদের ঝোলের প্রয়োজন ততটা পরিমাণেরই জল দিয়েছি। তারপরে আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। জলটা দেওয়ার পরে নুনটা দিয়ে আমি 3টে সিটি মেরে নিয়েছি। প্রেসার কুকারে করলে যেমন গ্যাসটাও সঞ্চয় হয়, তেমন সময়টাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। চলুন আমি তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি।